দেখুন, ব্যাস সারাদিন এখানেই বসে থাকে, কিন্তু সবসময় ছবির সঙ্গে কথা বলতেই থাকে। মা, যখন পরের বার এখানে আসবি তখন আমাকে নিয়ে যাবি। এখানকার লোক ভালো নয় মা। ও, এনার সঙ্গে কেউ দেখা করতে আসে না? কি, ওনার সাথে কেউ দেখা করতে আসে না? হ্যাঁ, 6 মাস হয়ে গেছে উনি এখানে এসেছেন, কিন্তু আজ অব্দি কেউ আসেনি। তাহলে ইনি কথা কার সাথে বলেন? ওনার দামিনী বলে একটা মেয়ে ছিল, ব্যাস ওর সাথে কিছু না কিছু বলতে থাকেন। আর একবার তো মাঝরাতে উনি সবাইকে জাগিয়ে দিয়েছিলেন, চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলেন, দামিনী, তোর ক্ষমা চাওয়া উচিত। তোকে কতবার বলেছি যে আমার কাছে আসবি না, কিন্তু তুই আবার এসেছিস। আমি তোকে ঘেন্না করি, ঘেন্না। আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। দামিনী? না না মাসিমা, আমি যামিনী। তুমি শোনোনি আমি কি বলেছি? চলে যাও এখান থেকে। মাসিমা, কাল রাতে দামিনী আমার সাথে দেখা করতে এসেছিল। ওর নিজের কৃতকর্মের জন্য লজ্জিত। ও চাইছে যে আপনি ওকে ক্ষমা করে দিন। কি? দামিনী তোমার সাথে দেখা করতে এসেছিল? হ্যাঁ, আরো কথা দিয়েছে যে এরপর থেকে কারোর প্রাণ নেবে না। আচ্ছা, এ তো খুব আনন্দের কথা। আমি জানতাম দামিনী পাপী নয়। পাপী তো ওর স্বামী কবির। নরকেও ঠাঁই পাবে না ওই জানোয়ারটা। মাসিমা, তাহলে দামিনী সব কেন করছিল? আমার মেয়ে দামিনী খুবই সুন্দরী ছিল, এতটাই সুন্দরী যে স্বর্গের অপ্সরারা ওর কাছে লজ্জা পাবে। ওর এই সৌন্দর্য থেকে ওর স্বামী কবির প্রেরণা পেত। কিন্তু ওর এক শত্রু ছিল মিরাজ। সেও পেইন্টার ছিল। কবিরের পেন্টিং গুলো দেখে হিংসে করত, আর সেই জন্য একদিন ও কবিরকে নেশা করিয়ে দামিনীকে খুন করে ফেলে। ওকে তিলে তিলে মারে, ওর মুখশ্রী নষ্ট করে দেয়, আর সবকিছু কবিরের সামনেই। কিন্তু কবির পুলিশকে কেন ডাকলো না? দামিনীর মৃত্যুর আঘাত কবির সহ্য করতেই পারেনি। ও পাগলের মতো হয়ে যায়। একদিন জঙ্গল থেকে একটা লোককে ধরে আনে দামিনীকে আবার বাঁচিয়ে তোলার জন্য, কিন্তু দামিনী তো বেঁচে উঠল না। কিন্তু ওর অতৃপ্ত আত্মা কবিরের বশে চলে আসে, আর ওর আত্মাকে দিয়ে প্রথম যে কাজ করায় তা ছিল মিরাজের খুন। মিরাজ আর ওর পুরো পরিবারকে হত্যা করায়। ও হৃদয় বের করিয়ে নেয় ওদের বুক থেকে। মিরাজের প্রাণ নিয়েছে এটা তো বুঝতে পারছি, কিন্তু বাকি নিরীহদের কেন হত্যা করাচ্ছে কবির? কেননা প্রেমিক আর একে অপরকে ভালোবাসা যুগলকে দেখলে ওর হিংসে হয়। ও চায় যে ওরাও যেন সেই ব্যথা, সেই দুঃখ অনুভব করে যা ও অনুভব করে দামিনীর থেকে আলাদা হয়ে। আর সেই জন্যই দুজনের মধ্যে একজনকে হত্যা করায় ও, আর অন্যজনকে জীবিত ছেড়ে দেয় ছটফট করার জন্য। আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে কেননা আমি ওর রহস্য জেনে ফেলেছিলাম। এবার তোমরা ওর রহস্য জেনে গেছো, তোমাদেরও হত্যা করাবে।
আছো? হর্ষ, হর্ষ তুমি ঠিক আছো? আমি জানতাম তোমার কিচ্ছু হবে না। হর্ষ, আমরা ওই আত্মার ব্যাপারে জানতে পেরে গেছি। ওই আত্মা কবিরের মরে যাওয়া স্ত্রীর। কবির ওর সাহায্য নিয়ে সেসব লোকদের মারে যারা প্রেমী। কবির প্রেমিকদের হিংসে করে। ও কোনো জুটিকেই একসাথে খুশি দেখতে পারে না।